তাহলে সবাই খুশি তো? ফাইনালি ভোটের দিন ঘোষণা হয়ে গেল এবং 2 দফায় ভোট হচ্ছে, 8 দফা থেকে কমিয়ে 2 দফা করা হলো। 2 দফা মানে যেটা 23 এপ্রিল হবে একটা এবং 29 এপ্রিল হবে মোস্ট প্রবাবলি, যেটা আমি শুনলাম বা যেটা আমি দেখলাম সেটাই আমি বলছি। অ্যান্ড সেকেন্ড যেটা, আলটিমেটলি এবার কি হবে বলি ঘটনাগুলো। 4ই মে আর কি রেজাল্ট হবে, ভোট গণনা এবং রেজাল্ট। তো কি হবে, এই 23 এপ্রিল আর 29 এপ্রিল দুটো স্কিম লঞ্চ হবে। কি স্কিম? 23 এপ্রিলের জন্য লঞ্চ হবে ইভিএম নিয়ে পালাওশ্রী, আর 29 এপ্রিলের জন্য কাছা তুলে পালাওশ্রী। কারণ, কারণটা কি? কারণটা হলো কোথাও বোম ব্লাস্ট হবে, কোথাও আগুন লাগবে, কোথাও দাঙ্গা হবে, কোথাও আবার মানুষ খুন হবে। এত কিছু যে আমাদের রাজ্যে হচ্ছে, এত স্মৃতিতে ভরে গেছে যে এই স্মৃতিগুলোই আমাদের মনে থাকছে না যখন ঘটছে। শুধুমাত্র পার্টিকুলার একটা সময়ের জন্য মানুষের টনক নড়ছে যে হ্যাঁ ভাই এটা এবার ভুল হচ্ছে, আমাদের এবার পাল্টানো উচিত। তারপর আবার ঘুরে যাচ্ছে। কারণটা জানেন? কারণটা নিশ্চয়ই আপনারা জানেন। কারণটা হলো, আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টে দেখবেন কোথাও না কোথাও একটা শ্রী বসানো আছে। শ্রী বা সাথী, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসানো আছে। সেটাই হলো কারণ যে আপনাকে, তো যেটা আমার মতবাদ বা যেটা আমি বলতে চাই, আর কতদিন, আর কতদিন আমরা চুপ করে বসে থাকবো? বা আপনারাই বা আর কতদিন চুপ করে বসে থাকবেন? অন্য রাজ্যে কি হচ্ছে, অন্য স্টেটে কি হচ্ছে সেটা দেখে, ভাই আমাদের স্টেটে যদি বিজেপি আসে বা আমাদের স্টেটে যদি আমরা চেঞ্জ করতে গিয়ে এমন কোনো পার্টিকে নিয়েছে সে যদি আমাদেরকে এখন যা আছে তার থেকেও খারাপ অবস্থায় নিয়ে চলে যায়, আর কত খারাপ অবস্থায় যাবেন? আর কত? ফুটপাত ভেঙে ম্যানহোলে ঢুকে যাচ্ছে, রাস্তায় এমন গর্ত কি কিছুদিন পর দেখতে পাবেন নিচ থেকে যমরাজ হাই হ্যালো করছে পাতাল থেকে। আর মানে লিটারালি আমি ভাবতে অবাক লাগে যে এরপর এত কিছুর পরে ফাইনালি কি হবে, রেজাল্ট কি হবে, সবাই জানে রেজাল্ট কি হবে। সো আমি একটাই কথা বলছি, অন্য রাজ্যের দিকে না তাকিয়ে নিজের রাজ্যের দিকে তাকান, পারলে এবার একটু পাল্টানোর চেষ্টা করুন। পাল্টানো দরকার। যদি বলেন পাল্টে কি হবে, আলটিমেটলি আর একবার চুরি করবে সরকার এসে। তাহলে এর আগে সিপিএম যখন ছিল তারা চুরি করেনি? তারাও চুরি করেছে, এরাও চুরি করছে। যে আসবে হয়তো, বাট আই ডোন্ট নো, আপনারাও জানেন না, বিকজ এখনো সে আসেনি। তাই না জেনে কারুর ব্যাপারে মতবাদ করাটাও যেমন ঠিক না, তেমন কিছু নিজের চোখে না দেখে বিশ্বাস করাটাও ঠিক না।